পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? এই কথায় যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াই আমরা, কিসের কওমি কিসের আলিয়া, সকল দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যেতে হবে। এক প্ল্যাটফর্মে আসলে পরে সমস্ত বাতিল শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। সবাইকে সেই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। সূরা রুমের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাও তোমার চেহারা নিয়ে কার সামনে? কার সামনে দাঁড়াও? আল্লাহর সামনে দাঁড়াও। আমরা তো আল্লাহর সামনে দাঁড়াই না, মাঝে মাঝে সিট হয়ে পড়ে থাকি বাবার দরবারে। কিসের দরবারে? বাবার দরবারে। বাবা তো শুয়ে আছে কবরে, বাবা তো নিজেই সিট, নিজেই তো বেকায়দা আছে বাবা। ও যায় আবার সিট হয় আরেক সিটের কাছে যায়, বাবা আমারে বাঁচাও। বাবা বাঁচাবে? বাবা নিজেই বাঁচবে কিনা তাই তো সন্দেহ। বাবা গো, বাবা, ও বাবা, আসেন, এরকম আছে না? তোর বাপ নাই? নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকবি কেন? সবার বাবা আছে না নাই? বাপ কয়টা হয়? বাপ কয়টা হয়? এত বাপ কেন? মা না হয় হতে পারে 3-4টা, হতে পারে মা 3-4টা, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2-2, 3-3, 4-4টা হতে পারে, কিন্তু বাপ কয়টা হবে? একটা। নিজের বাবা ছাড়া কাউকে আব্বা বলে ডাকা জায়েজ নাই, ডাকতে পারবেন না। এটা নিজের বাবার জন্য খাস। নিজের বাবাকে আপনি, কারণ নিজের বাবা এক পাল্লায়, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এক পাল্লায়। সন্তানের কাছে বাবার দাম বেশি। রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদ ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা খুশি, আল্লাহ খুশি। পিতা নারাজ, আল্লাহ নারাজ। সে বাপকে বাপ বলে না, বাবার খোঁজ নেয় না। এই যে ভণ্ড বাবার খোঁজ নেয়, আছে না নাই? আচ্ছা, ঠিক না। তবে হ্যাঁ, শ্বশুরকে ডাকা যাবে। শ্বশুরকে কি বলবেন? শ্বশুরকে ডাকা যাবে না? ডাকা যাবে, তবে ঘন ঘন না। নতুন শ্বশুর পাই আব্বা বাব্বা বাব্বা, এত না। কেন ডাকে ঘন ঘন জানেন? যৌতুকের টাকা এখনো শোধ হয় নাই, এই জন্য ডাকে। সম্মানিত ভাইয়েরা, নিজের বাবার দিকে তাকালেও সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। নিজের বাবার সামনে একটা আপেল নিয়ে যাবেন, একটা বেদানা নিয়ে যাবেন। বাপ মা তো বেশি কিছু চায় না, বাপ মা চায় একটু মহাব্বত। আর পীরের কাছে যাবেন, যত কিছু নিয়ে যান, আরো দে, আরো দে। গরু পাঠা, যে গরু পাঠায় সে আরেক বড় গরু, আর যে ছাগল পাঠায় সে একটা রাম ছাগল। কি কথা কি বুঝতেছেন? রাগ করতেছেন নাকি? এই সমস্ত রোগ সমাজে আছে না নাই? পাঠায় দেয়। মানুষ মানুষের কাছে চাবে কেন? এই মস্তক কার সামনে? এই মস্তক কার সামনে? আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হবে। এই মস্তক কারোর সামনে দেওয়া জায়েজই নাই। সামনে ঠ্যাং দিয়ে রাখে পীর কিবলা, মুসল্লি এসে, মুরিদ এসে তার বুড়া আঙ্গুল চষে। যেরকম নাউজুবিল্লাহ। ঢাকার একটা শয়তান মরছে, বোঝেন নাই? এক শয়তান মরছে, শয়তান, আস্ত শয়তান দেখতে। বিশ্ব আশেক না, এত বড় পেট না, বিশ্ব গুডাউন। মরছে। ও বলেছে তার বউ নাকি ফাতেমা, আর তার ছেলে নাকি হাসান হুসাইন। কত বড় বেয়াদব, কত বড় ভণ্ড হতে পারে! এদেরকে সম্মান দেখানো হয়, যারা সম্মান দেখে তার আরেক মহাভণ্ড। দুষ্ট এগুলো, এদের ধারে পাশে আমাদের যাওয়া যাবে। আমি পীর কি গালমন্দ করছি না, পীর ভালো। হক্কানি পীর যদি হয় কোনো সমস্যা নাই। মানিকগঞ্জ এক মাহফিলে গিয়েছিলাম, এক গ্রামে মাহফিল। বলা হলো, হুজুর যে গ্রামে আসছেন এই গ্রামে 350 পীর।
বললাম যে আমারে দাওয়াত দিলেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। কি কথা কি বুঝতেছেন? একটাও নামাজ পড়ে না। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এগুলোকে শাসন করার জন্য বেশি কিছু লাগবে না, শুধু পাওয়ারওয়ালা 1.5 হাত লাঠি লাগবে। কিওয়ালা লাঠি? পাওয়ারওয়ালা। 1.5 হাত লাঠি হলে সব ভূত চলে যাবে, ঠিক কিনা? এগুলো দুষ্ট, কিন্তু এদের পেছনে কিছু অপশক্তি আছে না নাই? আছে না নাই? কিছু গুন্ডা বাহিনী আছে না নাই? এগুলোর পেছনে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হয়ে যাব কার গোলাম? কার গোলাম হয়ে যাব? আল্লাহর গোলাম। এই মস্তক কার সামনে? সবাই আমার বন্ধু হবে না। 5 শ্রেণীর লোক আমার বন্ধু হবে না। 5 শ্রেণীর লোক আমার কখনো বন্ধু হতে পারে না। একটা একটা করে বলবো, শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো সবাই ইমানদাররা সব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে চাই। কার কথা? তুমি 4টা কাজ করার আগে আগে ভ্রাতৃত্ব তৈরি করো। নামাজ সত্যতা তৈরি করে না ভ্রাতৃত্ব তৈরি করে? বলেন বলেন। সত্যতা না ভালোবাসা? ভালোবাসা। হজ সত্যতা না ভালোবাসা? ঈদের নামাজ সত্যতা না ভালোবাসা? ভালোবাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবীদের ভিতরে কি পরিমাণ ভালোবাসা ছিল, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার রাসূল ইন্তেকাল করেছেন, ইন্তেকালের বেশ কিছু পরে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির প্রিয় সাহাবী, প্রিয় জামাতা হযরত আলী রাতের বেলা ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছেন। সালাম বিনিময় হয়ে গেল। নবীজি তার শিয়রে বসে গেলেন। ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিনি 3 আঙ্গুলে বের করে বলছেন, আলী, অনেক দিন যাবত দেখা নাই, কথা নাই, সাক্ষাৎ নাই, একটু মুখটা ফাঁকা করো, আজকে তোমাকে আমি খেজুর খাওয়ায় দেই। মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে একটা খেজুর তুলে দিলেন। সেই খেজুরটা তিনি স্বপ্নের মধ্যে খাওয়া শুরু করলেন। ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার মধ্যে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলী আবেগাপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। কারণ ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো নফলটা তার জীবনে বেশি থাকবে। কারণ নফল যার জীবনে বেশি, ফরজ তার নষ্ট হবে না। নফল যার জীবনে নাই, ফরজ তার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা নফলটা বাড়াবো। নফল ফরজ গুলোকে পাহাড়া দিয়ে ফেলে আমার বন্ধু আলী তাহাজ্জুদ নামাজ পড়লেন। তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে ফজরের যখন আজান হয়ে গেছে, হযরত ওমর ফারুক তখন শাসনকর্তা, তিনি নামাজ পড়তেছেন না পড়াচ্ছেন? বলেন বলেন। ইসলামের রাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি মুসল্লি হবেন না ইমাম হবেন? আজ তিনি মুসল্লি হবেন না ইমাম হবেন? রাষ্ট্রপতির দায়িত্ব মুসল্লি হওয়া না ইমাম হওয়া। আর আমরা পাইছি ইমাম না মুসল্লি? মুসল্লি পেয়েছি। আমার ভাইয়েরা, আমার দিকে তাকান। মুসল্লির কাতারে তো রাষ্ট্রপতি থাকবেন না, প্রধানমন্ত্রী তো মুসল্লির কাতারে থাকবেন না, তারা নামাজ পড়াবেন। এটাই ইসলামের সিস্টেম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারে জায়গা নাই। হযরত আলীর মতো মানুষ প্রথম কাতারে দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে মাঝখানে দাঁড়ায় গেলেন। অথচ কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমার দেশে দখল হতে হতে মসজিদের প্রথম কাতার পর্যন্ত দখল। আমি কি ভুল বলতেছি? প্রথম কাতারের 4-5টা জায়নামাজ সবসময় বরাদ্দ থাকে। সভাপতি, সেক্রেটারি আছে না নাই বলেন? এটা উচিত না, এটাকে ক্লিয়ার করে দেওয়া উচিত। যে আগে আসবে সে সবার সামনে বসবে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দখল হতে হতে মসজিদ পর্যন্ত দখল হয়ে গেছে। আমার বন্ধুগণ, এটা ইসলাম অনুমোদন করে না। হযরত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে তিনি দাঁড়ায় গেলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সালাম ফিরে একটু দেরি করে মাসনুন দোয়াগুলো পড়ে তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে ডান পাশে লক্ষ্য করে দেখেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। সেই টোপলাটা খেজুরটা হাতের মধ্যে নিয়ে ওমরে ফারুক নিজেই বন্টন করা শুরু করলেন। খেজুরগুলো সবার হাতে হাতে দেওয়া শুরু করলেন। প্রত্যেকের হাতে হাতে 2টা 3টা 4টা পর্যন্ত করে খেজুর দিয়ে যান। আলীর কাছে যখন আসবেন তার আগের জনকেও 2-3টা খেজুর হাতের মধ্যে দিলেন। আলীর সামনে যখন দাঁড়ালেন মুস্কি মুস্কি ওমরে ফারুক হাসেন আর বলছেন, আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করো। মুখটা তিনি ফাঁকা করলেন। 3 আঙ্গুলে একটা খেজুর অনেকগুলো খেজুর থেকে বের করে তার মুখের মধ্যে বিসমিল্লাহ বলে খাওয়াইয়া দিলেন। হযরত আলী বলছেন, ভাই আমার আগের জনকে 3টা খেজুর দিলেন, ব্যাগের মধ্যে আরো খেজুর আছে, আপনি আমাকে একটা দিলেন, তা মুখে তুলে দিলেন কেন? এর কারণটা কি? ওমরে ফারুক আর আবেগটাকে ধরে রাখতে পারলেন না। কেঁদে কেঁদে বলছেন, ও আলী, গত রাত্রে রাসূল যদি তোমার খাওয়ানোর সময় যদি একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমি ওমর তোমাকে তাই খাওয়াইয়া দিতাম। মানে যে স্বপ্ন আলী দেখেছেন সেই স্বপ্ন ওমরও দেখে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। কি পরিমাণ ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। আমার নবীজি হিজরত করে মক্কা থেকে কোথায় চলে গেলেন? বলেন কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। সাহাবীরা মালামাল কি নিয়ে যেতে পেরেছেন নাকি? সম্পদ কি নিয়ে যেতে পেরেছেন নাকি? খেজুর বাগান থুয়ে গেলেন, বউ বাচ্চা রেখে গেলেন, সব কিছু রেখে সব মদিনার দিকে চলে গেছেন। বিশাল বড় বাড়ি আব্দুর রহমান ইবনে আওফের, বিশাল বড় বাড়ি, বিশাল বড় ব্যবসা, বিশাল বড় বড় খেজুরের বাগান, সব থুই যখন তিনি মদিনার দিকে চলে গেলেন, বউ বাচ্চা রেখে চলে গেছেন। একদিন তিনি একাকী বসে আছেন। রাসূল তার দিকে তাকায়া নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে এতিমের মতো মনে হচ্ছে। ওই মক্কায় তোমার কত জৌলুস ছিল, ব্যবসা তোমার, বাণিজ্য তোমার, তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা সব আছে, সবকিছু রেখে তুমি চলে আসছো, এতিমের মতো বসে আছো, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে দিয়েছে, আপনাকে পেয়েছি, আমার কিসের দুঃখ হুজুর? জোরে বলেন সুবহানাল্লাহ। সব হারিয়ে ফেলেছি, ইমানটা পেয়েছি, আর কি চাই হুজুর? সব তো আমি পেয়েছি, আমার কিচ্ছু দরকার নাই। আমার নবীজি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। নবীজি করলেন কি, এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী শোনো, আমার ভাই, আমার সাহাবী আব্দুর রহমানের একটা ব্যবস্থা করে দাও। তুমি তো ধনী মানুষ, দেখো তো কিছু করা যায় নাকি? ওই আনসার সাহাবী করলেন কি, কি ভালোবাসা দেখেন। আনসার সাহাবী করলেন কি, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। মদিনার সবচেয়ে বড় 2টা খেজুর বাগান দেখায় দিলেন। দেখায় দিয়ে বলছেন, তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে আমি দলিল করে দেব। মক্কার মানুষ মদিনা আসছে, তাকে দলিল করে দিতে চায়। কার ভালোবাসা? কে ভালোবাসতে বলেছেন? আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? কাউকে শত্রুতা করব কার জন্য? কাউকে দান করব কার জন্য? কাউকে দান করব না কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আর কি বলবি বলো আমার ভাই। ও আনসার ভাই, কি বলতে চাও বলো। এবার বলতেছে, শোনো, তোমার সম্পত্তির ব্যবস্থা হয়ে গেল, এখন তো বউ বাচ্চার দরকার, তোমার বিয়ে শাদী করা দরকার। আমার জানা মতে মদিনা নগরের কোন মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। কিন্তু তুমি তো যুবক মানুষ, তোমার তো বিয়ের প্রয়োজন আছে, তুমি চিন্তা করো না। আমি আমার 2টা বউ আমার আল্লাহ পাক আমাকে দান করেছেন, যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নিবা। আব্দুর রহমান ইবনে আওফ খুব খুশি হয়ে গেলেন। বললেন, ভাই আনসার ভাই, যা বলেছ তাতেই খুশি হয়েছি। খেজুর বাগানও লাগবে না, বউ তালাকও দেওয়া লাগবে না, আমাকে একটু ব্যবসার জায়গা দেখায় দাও, একটু শুরু করে দাও, আমি শেষ করতে পারবো। বাজার দেখায় দেওয়া হলো, ছোট্ট একটা বিজনেস শুরু করলেন, বরকত পেলেন, কয়েক রাতে সোনা কামাই হয়ে গেল। বিয়ে শাদিও করে নিলেন আব্দুর রহমান ইবনে আওফ। কারণ যুবকের জন্য বিয়ের দরকার আছে না নাই? আজকে যুবকরা বিয়ে করতে চায় না, আছে না? আছে না? বিয়ে করবে কেন? সে তো বাইপাস মারে। যে পবিত্র যুবক, যে পরিচ্ছন্ন যুবক, যে চরিত্রবান যুবক, সে বিয়ের জন্য পাগল হয়ে যাবে, অস্থির হয়ে বলবে, বাবা বিয়ে করাও। যৌবনের গুরুত্ব আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? 40 বছর পার হয়,
50 বছর পার হওয়ার পরও বিয়ে করে না, মানে ওর কিছুই ঠিক নাই, ঠিক কিনা? আজকের দেশের সভ্যতা হলো 50 বছরে বিয়া, কত বছরে প্রতিষ্ঠিত হব, বিশাল কিছু করব। 45 বছরে বিয়া করে, 50 বছরে বাপ হয়, দাড়ি চুল পাকা, সন্তান নিয়ে যখন হাঁটে তখন সবাই বলে তোমার এটা বাপ না দাদা, ঠিক কিনা বলেন? গ্রামের সাধারণ মানুষ 21 থেকে 25 বছরের মধ্যে বিয়ে করে ফেলে, 40 বছরে বিয়ে শাদী দিয়ে দেয় মেয়েকে, ছেলেকে বিয়ে শাদী দিয়ে দিল, হয়ে গেল 50 বছরের মধ্যে দাদা, 70 বছরের মহাদাদা, ঠিক কিনা বলেন? জীবনে বাঁচবই কয়দিন? সবকিছুর সময় দরকার না সময় দরকার? সময় না সময় সময়। আব্দুর রহমান ইবনে আওফ বিয়ে শাদী করে নিলেন। 3 দিন পর নবীর কাছে যখন গিয়ে হাজির হলেন, তার সুন্দর গায়ের পোশাক, সুন্দর গায়ের সুগন্ধি দেখে রাসূল বলছেন, আব্দুর রহমান তোমাকে দেখে আজকে খুব রোমান্টিক মনে হচ্ছে, খুব সুন্দর লাগতেছে, মনে হয় তুমি একটা কিছু করছো। হুজুর বিয়ে করছি। রাসূল বলেন, তুমি আমাকে দাওয়াত দিলে না কেন? হুজুর মনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই? নবীজি মাইন্ড করলেন না। নবীজি বলেন, না যুবকের তো বিয়ের দরকার, বিয়ে করেছো ভালো কথা, টাকা পয়সা দিয়ে বিয়ে করছো নাকি? মহরণার টাকা দিয়েছো নাকি? তোমার তো টাকা নাই। হুজুর ব্যবসা করেছি, আপনি বলেছিলেন, আনসার সাহাবীকে বলেছিলেন, উনি আমাকে কিছু ব্যবসা শিখিয়েছেন, কিছু টাকা পয়সা কামাই করেছি, কয়েক রতি সোনা কামাই করে আমি সেই টাকা দিয়ে বিয়ে শাদী করেছি। নবীজির বুকটা ভরে গেল। নবীজি আকাশের দিকে তাকায়া তাকায়া বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে ব্যবসায় সবকিছুতে বরকত দিয়ে দাও। এত বরকত হয়ে গেল, আব্দুর রহমান সেই মক্কার মতো পরিবেশ হয়ে গেল, এত বড় ব্যবসায়ী। তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আওফ তিনি একাই দিয়েছিলেন 3 বস্তা সোনা। কয় বস্তা? 3 বস্তা সোনা দিয়েছিলেন। বদরের সাহাবী, কি সাহাবী? বদরের সাহাবী। বদর যুদ্ধের 313 জন সাহাবীর মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আওফ। প্রচুর সম্পত্তির মালিক আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। যখন মারা যাবেন সেই সময় বলছেন, আল্লাহ আমার যে আমল, এই আমলে আমি মনে হয় জান্নাত পাবো না, আমার মনে হয় আমলে আমি জান্নাত পাবো না, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমারে মাফ করে দিও। আর ওসিয়ত করলেন, শোনো ওই বদর যুদ্ধে যে আমি পোশাক পরে যুদ্ধ করেছি, ওই পোশাকটা আমার গায়ে লাগা দিয়ে আমার কবরে শোয়া দিবা। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ জীবনে যত ইবাদত করেছি আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছি, মুজাহিদ হয়েছিলাম, এই পোশাক পরে যুদ্ধ করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি মোহাব্বত তাদের মধ্যে ছিল। আরেকজন সাহাবী যখন শুনতে পেলেন রাসূল সাহাবীরা সব মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আবু সালমা সেই সাহাবীর নাম। আবু সালমা যখন শুনতে পেলেন রাসূল নাই, সাহাবীরা নাই, আমিও থাকবো না, আমিও চলে যাব, এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি? এই চিন্তা মাথায় নিয়ে সিদ্ধান্ত নিলেন আমিও চলে যাব। বউকে বললেন, বউ চলো, সন্তানকে কোলে নিয়ে চলে যাবেন। শ্বশুর বাড়ির লোকজন বউকে সিনায় নিয়ে চলে গেল, নিজের বড় ভাই ছোট ভাইরা ছেলেকে টান মেরে ছিনতাই করে নিয়ে চলে গেল, বউ একদিকে সন্তান একদিকে। আবু সালমা বলছেন, তোমরা আমার বউকে নিয়ে চলে গেলে, সন্তানকে নিয়ে চলে গেলে, সব নিয়ে চলে যাও, কিন্তু আমার ঈমান তো তোমরা ছিনতাই করতে পারবা না। নিয়ে একাই চলে গেলেন মদিনার প্রান্তরে। উম্মে সালমা জেলখানায় বন্দী। 1 বছর পার যখন হয়ে গেল, সবার চোখ খড়াল করে বাপ মাকে না জানায়া সন্তানকে আস্তে করে কোলের মধ্যে করে নিয়ে তিনি মদিনার দিকে রওনা করলেন। উম্মে সালমাও চলে গেলেন মদিনায়, স্ত্রী চলে গেলেন মদিনার দিকে। আবু সালমা উম্মে সালমার দাম্পত্যময় জীবন ছিল খুব সুখময়, খুব আনন্দময় জীবনটা ছিল তাদের, খুব ভালোবাসা ছিল তাদের ভিতরে। একদিন উম্মে সালমা আবিকা আপ্লুত হয়ে বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি আমাকে কেমন ভালোবাসেন? দারুণ ভালোবাসে। কি ভালোবাসেন দেখি একটা পরীক্ষা করি। কি পরীক্ষা? আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি বিয়ে করবেন নাকি? এমন চিন্তা আজকের বউদেরও আছে না নাই? আছে না? ছোট বাচ্চা কয়ে আছে, তুমি কি বিয়ে করছো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন চিন্তা আজকের বউদের মধ্যেও কাজ করে। ভালো মেয়েদেরকে আল্লাহ পাক এরকম গুণটা দিয়েছেন। আপনার বউয়ের সামনে যদি জান্নাতের হুরের গল্প করেন তো বউ হিংসা করে, ঠিক কিনা? হিংসা করে না? হিংসা করে। আল্লাহ পাক এই নেচার দিয়ে মেয়েদেরকে বানাইছেন। হুরের গল্প করলে শোনে না, তাই না? হুরের গল্প করলেও শোনে না। উম্মে সালমা বলছেন, আমার স্বামী
আমি যদি মরে যাই আপনার আগে আপনি কি বিবাহ করবেন নাকি? আবু সালমা টেকনিক করে বলছেন, আমার স্ত্রী তোমার মন কি চায় তাই আমি করব। উম্মে সালমা বলছেন, আমার মন চায় আপনি বিয়ে করতে পারবেন না। আবু সালমা বলে ফেললেন, শোনো, এমনটা যদি হয়ে যায় তোমার আগে আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি তোমাকে ওয়াদা দিলাম জীবনে আর কোনো স্ত্রী গ্রহণ করব না, যাও। কিন্তু তিনি বললেন, শোনো, তোমার এই কথাটা আমার কাছে পছন্দ না। আমার চিন্তা হলো, আমার মন বলে এমনটা না হয়, যদি এমনটা হয় আমি তোমার স্বামী, আমি তোমার আগে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেন। আল্লাহর কাছে স্বামীর দোয়া কবুল হয়ে গেছে, এটা হচ্ছে উত্তম। যেরকম সুবহানাল্লাহ, স্বামীর দোয়াটাই কবুল হয়ে গেল। উম্মে সালমা 1 বছর পর স্বামীর টানে, দিনের টানে, কোরআনের টানে, নবীর টানে, আল্লাহর টানে চলে গেলেন মদিনার প্রান্তরে। ফজরের আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমার নবীজি করলেন কি, যখন ঘুরে দাঁড়ালেন এমন সময় একটা সংবাদ চলে এলো, হুজুর আবু সালমার দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু সালমার মৃত্যুতে আমার নবীজি আবেগাপ্লুত হয়ে পড়লেন। এমন সময় উম্মে সালমার কান পর্যন্ত চলে গেল, উম্মে সালমা তুমি কি জানো তোমার স্বামী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? তিনি মদিনায় ঢুকলেন, স্বামী সেই রাতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা স্বামীর শোকে পাথর হয়ে গেলেন, সন্তানটি এতিম কোলের মধ্যে নিয়ে বসে আছেন। এমন সময় নবীর কানে সংবাদ আসলো, হুজুর উম্মে সালমা মদিনায়। রাসূল বলেন, এতিমের কাছে আমাকে নিয়ে যাও, উম্মে সালমার সামনে আমাকে হাজির করো। উম্মে সালমার সামনে দাঁড়িয়ে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার কোলের সন্তানের দায়িত্ব আমি নবীজি নিজের কাঁধে উঠায় নিলাম। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহারু আম্মাস সাইলা ফালা তানহার। আমার নবীজি করলেন কি, সন্তানটাকে কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, ও সন্তান চিন্তা করবি না, আমি তোর দায়িত্ব নিলাম। এবার বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার সুন্দর জায়গায় বিয়ে হবে, আমার অনেক সাহাবী সুন্দর সুন্দর আছে, চরিত্রবান সাহাবী আছে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর চাইতে উত্তম কোন পুরুষ পৃথিবীতে নাই, আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই। আমার নবীজি আর কোনো জবাব দিলেন না, ভালো, খুব ভালো। কিন্তু আল্লাহ বলছেন, হে রাসূল, উম্মে সালমার জন্য উপযুক্ত পুরুষ তো আপনি আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর দোয়া কবুল করেছেন কে? আস্তে বলে, স্বামীর দোয়া কবুল করেছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এই জন্য আমরা ভক্তিত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাব, সব এক হয়ে যাব, সত্যতা করব না, ফতুয়া নিয়ে বিভ্রান্তি করব না। নামাজের মধ্যে ভিন্ন ভিন্ন ফতুয়া আছে না নাই? যারা ফতুয়া নিয়ে ব্যস্ত হয় তারা ফিতনা চায় না, ফিতনা চায় না, ভালোবাসা চায়। কি চায়? ফিতনা চায়। মুনাজাত নিয়ে গন্ডগোল করবেন কেন? আমি নাচতে বলা জোরে বলা নিয়ে গন্ডগোল করবেন কেন? বুকে হাত বাঁধা, নাবিতে হাত বাঁধা নিয়ে গন্ডগোল করবেন কেন? রাসূল নূর নামাটি এটি নিয়ে গন্ডগোল করবেন কেন? আপনি বক্তব্য দেন সুদের বিরুদ্ধে, তা পারবেন না, শুধু পেঁয়াজ লাগাবেন। ঠিক কিনা? আসল কথায় ওয়াজ নাই, পেঁয়াজ লাগে নরম সুন্নতের নফল নিয়া। বুকে হাত বাঁধে, বলে যে বুকে হাত বাঁধা জায়েজ নাই, নাবিতে হাত বাঁধতে হবে। নাবিতে হাত বাঁধা জায়েজ নাই, বুকে হাত বাঁধতে হবে। এক বেচারি হাতে, মানে বুকেও না, হাত নাবিতেও না, নিয়ত বাঁধতে নি আল্লাহু আকবার কপালে। কোথায় বাঁধছে? কপালই তো বাঁধবে। তোমার ফতুয়ার জন্য তোর হাত চলে গেছে ওই জায়গায়। আশ্চর্য কথা, এরকম ফিতনাবাজ কিছু আছে না নাই? এগুলো করবেন না। শিরক নিয়ে কথা বলেন, কুফর নিয়ে কথা বলেন, বেদাত নিয়ে কথা বলেন। কেউ যদি নাবিতে যদি হাত নাও বাঁধে তার নামাজ হবে, আমিন যদি নাও বলে তার নামাজ হয়ে যাবে। ফরজ নামাজের পরে মোনাজাত করুক আর না করুক, এগুলো নিয়ে গন্ডগোল করার দরকার নাই। ঠিক কিনা? আমরা আসল জায়গায় এক হয়ে যাই। আমরা মুসলমান। আমরা কি? আমরা আহলে হাদিস বুঝি না, হানাফি বুঝি না, সুন্নি বুঝি না। আমরা এগুলো কোনো পরিচয় দিতে চাই না। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। ঠিক কিনা? এই কথায় যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াই, আমরা কিসের কওমি, কিসের আলিয়া, সকল দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যেতে হবে। এক প্ল্যাটফর্মে আসলে পরে সমস্ত বাতিল শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। সবাইকে সেই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন?
রাজি আছেন কারা কারা হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা পরস্পর শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? বন্ধু। সবাই বন্ধু হবে না, 5 জন বন্ধু হবে না। এক নম্বর হলো মিথ্যুক, কাজ্জাব, যে মিথ্যাবাদী, সে আপনাকে শুধু ধোকার মধ্যে ফেলবে। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 2 হলো আহমাক, বোকা, মূর্খ। মূর্খ আপনার উপকার করতে যে ক্ষতি করবে, ঠিক কিনা? সে বন্ধু হতে পারে না। নাম্বার 3 হলো কৃপণ। নাম্বার 3 কি? কৃপণ কখনো বন্ধু, বিপদে পড়বেন ও আপনাকে আরো বিপদে ফেলাই দেবে, ঠিক কিনা? আশা করতে পারবেন না, তার কাছে কিছু পাবেন না তো আপনি, কৃপণ। নাম্বার 4 হলো কাপুরুষ, সাহসী না, আছে না? বিশাল বডি, জিম জিম করে করে বডি এরকম উঁচা বানাইছে, বিশাল শক্তি, ফজর নামাজ পড়ে না, আছে না? বলেন তো, ওই বডি বানায় লাভ আছে? যে বডিতে ফজর নাই ওই বডিতে কি হবে? মরে যাবেন এখনই, এখনই মরবো। 3 দিনে নখ নাই, 4 দিনে চোখ নাই, 6 দিনে নারী ভুঁড়ি সব মুখ দিয়ে বের হয়ে যাবে, 60 দিনের মাথায় গোটা বডিতে হাড় ছাড়া কিচ্ছু থাকবে না। অহংকার করে লাভ আছে? অহংকার করে কোনো লাভ নাই। আমরা কার বান্দা হয়ে যাব? আসতে বলবেন না, কার বান্দা হয়ে যাব? আল্লাহর বান্দা হয়ে যাব। কাপুরুষ কখনো বন্ধু হতে পারে না। আরেকটা হলো পাপিস্ট, আল ফাসিক, যে পাপ করে, ইচ্ছে করে পাপ করে, আছে না? আছে না? নাই? আচ্ছা, এই 5 শ্রেণী কখনো বন্ধ হবে না। আমরা খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তো আমরা বন্ধুত্বের বিষয়গুলো জানলাম। এখন আসি আমাদের 4টা কাজ। কয়টা কাজ? সবাই কি শুনতে রাজি আছে? এখনো মনোযোগ আছে সবার? ঘুম ধরে নাই? ভুল কথা। আচ্ছা, এত সুন্দর, একটা লোক নড়ে না। মাহবুব ভাই কোথায় আছেন? আল্লাহু আকবার। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, লোক যায়ও না। বাড়ি যাবেন না আপনারা? তো থাকেন, আমি যাই, কি করব? আল্লাহ লগে আছেন না? জি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা থেকে যাব। আমরা এই সম্পর্ক আরশের ছায়া পর্যন্ত গড়াতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। এটাই তো মুমিনের পরিচয়। এটা কিসের পরিচয়? মুমিনের পরিচয়। আমরা ভালো হতে চাই কার কাছে? আমরা ভালো হতে চাই নবীর কাছে, আল্লাহর কাছে। আমরা কারো কাছে ভালো থাকতে চাই না। কিসের ভালোবাসা? আমরা ভালোবাসা পেতে চাই আগে কার? নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল 11 শ্রেণীর লোককে রাসূল বলেছেন তারা শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দেই, চালাবো আলোচনা, চলো ফজর কাজা হোক। ফজর পড়িয়া ঘুমায়াম। আমাকে একজন বলতেছে ওখানে, আমি বললাম যে মাহফিলে যাব, আমি তো চিনতেছি না ওই মোড়ে, আপনি এই দিক দিয়ে সোজা চলে যান। বুঝুন আমি কই যে এরকম মধ্যে তোবাইয়ার মধ্যে মুনফাসিলে টান মারলো কেমন? আপনাদের টানের মধ্যে কোরআন শরীফের আয়াতের টান আছে, বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর একটা টান আপনাদের ভাষার মধ্যে আছে, বলি আলহামদুলিল্লাহ। এই টান আপনি কোথাও পাবেন না। চট্টগ্রাম তো খুব শর্টে মারে। তুমি বুঝেছো? ন বুঝি। তুমি বুঝেছো? ন বুঝি মানে আগে ইংলিশ, এরপরে বাংলা। ন বুঝি মানে বুঝি না, ন বুঝি। সবকিছু শর্টে মারে ওরা। ওদের মধ্যে এত সময় খাটাইয়া মধ্যে মুত্তাসিল মুনফাসিল খাটানোর সময় নেই। ওরা ব্যবসায়ী তো, ব্যবসা করে খায়, শর্টে মারে সবকিছু। সম্মানিত ভাই, এরপরে চিটাগং, এর ভাষা তো মাশাআল্লাহ জটিল ভাষা, বোঝা খুব কঠিন হয়। তাছাড়া মোটামুটি বোঝা যায়, গোটা দেশের ভাষায় বোঝা যায়। সিরাজগঞ্জ নাম শুনেছেন তো? সিরাজগঞ্জে মানুষগুলো সুন্দর ভাষায় কথা বলে, কিন্তু দুনতা স নাই। বাড়ি কোথায়? বাড়ি কনে? হিরাজগঞ্জ। দুনতা স নাই।
আচ্ছা, এরপরে রংপুরে র নাই, বাড়ি কোথায়? অংপুর, নাম কি? অসিত মিয়া। 2 র বাদ পড়ে গেছে। নোয়াখালীতে প নাই, নোয়াখালীতে কি নাই? প নাই। পানিকে পানি বলতে পারে না, পানি হয়ে গেছে হানি অথবা ফানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। দারুণ অসুবিধা। এক বক্তা দেখি ওয়াজ করতেছে আমাকে, আল্লাহ ফাক বলেন। আমি কি আল্লাহ, এই বক্তা যদি উত্তরবঙ্গে যায় তাহলে তো খবর আছে। কি কথা কি বুঝতেছেন? এক দেশের ভাষা আরেক দেশের হাসা হয়ে যায়, এক দেশের বুলি আরেক দেশের গালি হয়ে যায়। এই তো হচ্ছে ভাষা। বলি আলহামদুলিল্লাহ। ভাষার মালিক কে? কে মালিক? আল্লাহ মালিক। আমরা 4টা কাজ করব। আমরা কয়টা কাজ করব? বন্ধুত্বের প্রাচীর তৈরি করে, দুর্ভেদ্য প্রাচীর আমরা তৈরি, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো আমরা একতাবদ্ধ হয়ে 4টা কাজ করব, আমরা সফল হব। জোরে বলি ইনশাআল্লাহ। এই 4টি কাজ কি কি? একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউ'তুনাস যাকাতা ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। তোমরা দুর্ভেদ্য প্রাচীর ভ্রাতৃত্বের তৈরি করে নিয়ে 4টা কাজ তোমরা করবে। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব। আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব। আমি অন্যায় কাজ নিজে করব না, কাউকে অন্যায় কাজ করতে দেব না। এই কাজের আঞ্জাম যখন দিতে যাবেন, যারা মদ খায় আপনার সামনে দাঁড়িয়ে যাবে, যারা জেনা করে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, যারা চুরি করে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, তখন আপনার বিরুদ্ধে লেগে যাবে। টক্কর আছে না নাই? সংঘর্ষ আছে না নাই? ওই সংঘর্ষে টিকে থাকার দরকার আছে না নাই? এই জন্য ভ্রাতৃত্বের দরকার আগে না পরে? আগে দরকার ভ্রাতৃত্বের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে ভ্রাতৃত্বের কথা বলছেন এই কাজগুলো তোমাকে করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ যারা কায়েম করবে। নামাজ কায়েম আমার দেশে নাই, কিন্তু নামাজ আদায় কিছু আছে। মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ নাই। নামাজ কায়েম যদি হয়ে যেত, আজান শোনার সঙ্গে সঙ্গে গাড়ির চাকা ঘুরবে নাকি? ব্যবসার কোনো ক্রয় বিক্রয় হবে নাকি? নামাজ কায়েম মানে আজান হয়ে গেছে, সমস্ত কিছু সব স্থগিত। সমস্ত বান্দাগুলো কার হক আদায় করবে? আসতে বলবেন না, কার হক আদায় করবে? আল্লাহর হক আদায় করবে। নামাজ ভিত্তিক সমাজ যদি গড়ে যেত, প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ ক্যাবিনেট নামাজ পড়বে, এসপির পিছনে ওসি নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বার নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বে। এরকম করে করে প্রত্যেকটা সেক্টরে যদি নামাজের পরিবেশ তৈরি হয়ে যায়, ওসির পিছনে দারোগা নামাজ পড়বে যখন, তখন দেখবে আমার ওসি খুব ভালো মানুষ, সে ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। একটা নামাজের পরিবেশ যখন চলে আসবে, তখন ফায়সা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নামাজ শুধু আদায় দেখতে চান না, কায়েম দেখতে চান? আল্লাহ কি দেখতে চান? নামাজ কায়েমের কথা বেশি না, নামাজ আদায়ের কথা বেশি? নামাজ আদায় এসেছে মাত্র, গোটা কোরআন খুঁজে খুঁজে পাবেন এক জায়গায় ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ো, আর বাকি জায়গায় 80 বার 82 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েম, নামাজ কায়েম, নামাজ কায়েম, নামাজ কায়েম, বারবার বলেছেন। এতবার কেন বললেন? নামাজটা তোমাকে কায়েম করতে হবে। একই ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার করে দিয়েছেন, নামাজের ব্যাপারে কথা বলেছেন। সে নামাজটা আমরা আগে পড়বো, সময় নেওয়ার সময়, আস্তে সময় নেওয়ার সময়, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, আস্তে আস্তে না তাড়াতাড়ি। বলেন বলেন, আস্তে আস্তে না তাড়াতাড়ি, আস্তে আস্তে বুঝে শুনে পড়বো। নামাজ মনোযোগী হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো নামাজে যে সূরাগুলো পড়তেছি তার অর্থ বোঝার দরকার আছে না নাই? অর্থ না বোঝার কারণে মন চলে যায় নান্দাইল বাজারে, মন চলে যায় সেই কোথায় 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 যায়, এদিকে কোথায় যায়? 18 বারে এসেছে, 18 চলে যায় মন এদিক সেদিক। নামাজের মধ্যে মন যায় না?
আপনাদের চাই কিনা? আমার মাঝে মাঝে যায়। মন যার আছে তার যাবে, দৌড় মারবেই, ঠিক কিনা? নামাজ হবে না? হয়ে যাবে, নামাজ হবে। ঘুরে আনতে হবে না মনটাকে নামাজের মধ্যে। যদি কোনো ভুল হয়ে যায়, শেষ রাকাতে তাশাহুদ পরেই ডান দিকে সালাম ফিরে দুটো পেনাল্টি সৌসিজদা মারলে আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বলুন, আল্লাহ কঠিন না সহজ? আল্লাহ কঠিন না সহজ? সহজ। কিন্তু বুঝে শুনে নামাজ পড়তে হবে, তাহলে ভুল হবে না। এক বেচারের বাড়ি হলো মসজিদের পাশে, লোকটা হিন্দু, দাদা বাবু হিন্দু লোকটা। তখন প্রত্যেক দিন উনি মসজিদের সামনে দিয়ে যান। ইমাম সাহেব নামাজের মধ্যে রুকু থেকে যখন ওঠেন তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। তো হামিদা নামে তো মেয়েদের নাম আছে। হিন্দুর চিন্তা হলো প্রত্যেক দিন এই ইমামের হলোটা কি, প্রত্যেকদিন শুধু হামিদা হামিদা করে, হামিদা মেয়েটা কার? এটা হলো হিন্দুর চিন্তা। তো এটার উদ্ঘাটন করার জন্য তারই এক প্রতিবেশী, সে আবার মুসলমান, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তাকে ডাক দিয়ে বলছে, ভাই আপনার ইমামের হলোটা কি? প্রত্যেক দিন আমি যাই আর নামাজের মধ্যে শুধু এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা হামিদা। কত রহিমা আছে, করিমা আছে, শুধু হামিদার নামে দোয়া করে। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন মুসল্লি, 5 ওয়াক্ত মুসল্লি বলতেছে, ভাই আমি 20 বছর যাবত জামাতে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বোঝা গেল? এখন বলেন, তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসলিমের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আমাদের নামাজের দশা হয়েছে এরকম। আজকে যদি প্রকৃত নামাজি যদি নামাজ পড়তো, সমাজে মদের আইন পাশ হয় না, ঠিক কিনা? প্রকৃত নামাজি যদি আমরা হতাম, বেশ্যাবৃত্তির লাইসেন্স পাস হয় না। যে নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না, সে নামাজ আমার নামাজ না। সম্মানিত ভাইয়েরা, নামাজ আমরা বুঝে শুনে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বুঝে শুনে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে বেখেয়াল হয় অনেক সময়। এক সাহাবীর মধ্যে এরকম দারুণ টেনশন হলো, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়, কি যে হয়। নবীর কাছে এসে প্রশ্ন করবেন, রসুলকে পান না, আলীকে বলেন, আলী আমার এরকম হয়, নামাজ কি হবে? হবে না, যাও। ধমকায় পাঠায় দিছে। রসুল কিছুক্ষণ পরে এসে বলেন, এই তুমি কি ফতুয়া মারছো? হুজুর হবে না, ওযু বানাও, নামাজে দাঁড়াও, তোমাকে নামাজের পরে সুন্দর একখানা চাদর উপহার দেব। আলীর মনের মধ্যে কিসের চিন্তা ঢুকেছেন? চাদর। ওযু বানায় নামাজে দাঁড়াইছেন, নফল নামাজ, প্রথম রাকাত খুব মনোযোগ, দ্বিতীয় রাকাতে এই লোভনীয় অফার, রসুল আমাকে চাদর দিবেন। এই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর? এই চিন্তা ঢুকছে নামাজের মধ্যে। নামাজ শেষে সালাম ফিরেছেন আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজির চোখে আলীর চোখ পড়ে, আলীর চোখে নবীর চোখ পড়ে। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী মুস্কি মুস্কি হাসেন না হুজুর, আপনি যে কারণে, আপনি সেই কারণে। আমার রাসূল বলেন, ফতুয়া তোমার তোমার নামাজ তো চাদর খায়া শেষ করছে। আমার ভাইরা, তোমার নামাজের মধ্যে যদি এমনটা দশা হয়ে থাকে, তুমি আমার ডানে বামে সামনে পিছনে থাকো, আমার খুব পছন্দের সাহাবী তুমি, তুমি আমার সাহাবী, এমন সাহাবী, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ো। তোমার যদি এমনটা হয়ে যায় মাঝে মাঝে, তুমি এমন ফতুয়া কেন মারলা? নামাজের মধ্যে মন ছুটে যাবে, আবার মনটাকে ধরে এনে নামাজে ঢুকায় দিলে কবুল করবেন কে? আসতে বলবেন না কে? সাহাবীদের নামাজের মধ্যে প্রাণ ছিল। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজটাকে ব্যক্তিগত জীবনেও কায়েম করেছেন। এত মজবুত নামাজ তারা পড়েছেন। আব্বাত এবং আম্মার দুজন সাহাবী সীমান্ত পাহারায় তারা নিয়োগ পেলেন। আমার রাসূল সীমানার পাহারায় তাদেরকে রাখলেন। হযরত আব্বাত করলেন কি? ঘুমিয়ে পড়লেন। হযরত আম্মার ঘুমিয়ে পড়লেন। আব্বাতকে বলেন, আব্বা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শত্রু লক্ষ্য করো, দেখো তো শত্রু যেন আক্রমণ না করতে পারে। হযরতে আব্বাত দাঁড়ানো, আম্মার ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আছেন। আব্বাত খামাখা ভাবলেন, ওযু বানায় নামাজ পড়ি, খামাখা দাঁড়ায় লাভ কি? নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ যখন শুরু হয়ে গেছে, হযরত আব্বাত নামাজ পড়তেছেন প্রথম রাকাত। দূর থেকে শত্রু তাকে চিনতে পেরেছে, একটা তীর মেরে দিয়েছে, ডান পায়ে এসে লাগছে। প্রথম রাকাত শেষ করেছেন। দ্বিতীয় রাকাতে আরেকটা পায়ে তীর লেগেছে, সে নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আব্বাত ঘুম থেকে জায়গা পেয়ে বলছেন, আম্মার ঘুম থেকে জায়গা পেয়ে বলছেন, আব্বাত সত্য তোমাকে অ্যাটাক করে ফেলেছে। নামাজ তিনি ছাড়তেছেন না। নামাজ শেষ করলেন তাড়াহুড়ো করে।
শেষ করার পরে যখন প্রশ্ন করতেছে, আব্বা তুমি এমনটা করলে কেন, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। আব্বাস বলছেন, ভাই আম্মার আমি তো নিজেও জানি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে এমন মজা পাচ্ছিলাম, ওই তীরটা দুই পায়ে কেন কলেজায় ঢুকলেও নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার ভাইয়ের নামাজের মধ্যে মজার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, নামাজটাকে যত্নের সঙ্গে দেখতে হবে। ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম হাফিযুন, নামাজের ব্যাপারে আমরা খুশুর সঙ্গে নামাজ পড়বো। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটাকে মনোযোগ বাড়িয়ে নামাজটাকে কায়েম করতে হবে। ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা চালাতে হবে। এই মুজাহাদা যারা চালাবে তারাই হলো মুজাহিদ। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? ওয়ায়ুতুনাজ যাকাত, নাম্বার 3 হলো যারা যাকাত দেবে, যাকাত যারা আদায় করবে। রাষ্ট্রীয় জীবনে আজকে যাকাত আছে না সুদ আছে? সুদের পরিমাণ কম না বেশি? যে সমাজে যাকাত পরিপূর্ণ আদায় হয়ে যাবে সেই সমাজে সুদের কোনো গন্ধ থাকবে না। যাকাত আছে যেখানে আমরা আছি, সুদ আছে যেখানে আমরা নাই। কিন্তু আপনি 1000 বার ওয়াজ করেন, সুদের কারবার সবার জীবনে আছে না নাই? কারণ ব্যাংক বাণী হলে সুদের কারবার আছে না নাই? আপনি যত বড় পীর হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় দোয়া আপনি করেন না কেন, কাম হবে না যতক্ষণ না পর্যন্ত সুদ ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা বন্ধ না করে সমাজে চালনা করা হবে যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে কোন ঠিক কিনা? নাম্বার 4 হলো ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, জীবনের সকল জায়গায় দুজনের যারা আনুগত্য করবে আল্লাহ এবং রাসূলের, আল্লাহ বলছেন শোনো 4টা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদের উপরে রহমত দিয়া আমি তাদেরকে ধন্য করে তাদেরকে কাঙ্ক্ষিত স্থান জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকের মাহফিলে কি মা বোনরা আসছেন? আশেপাশে আছে মা বোনরা? বলি আলহামদুলিল্লাহ। মাদের জন্য কিন্তু বসার ব্যবস্থা করা উচিত নির্দিষ্ট জায়গায়। এই যে কাছেগুলো যারা আছে তারা এসে বসলো, দিন শিখলো, বুঝলো। দিন শেখা বোঝার দরকার মাদের আছে না নাই? যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এখানে কি আল্লাহ পাক নারীর কথা বাদ দিয়েছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিনা নারী, আল্লাহ পাক এখানে নারীকে টেনেছেন। নারীদের ওয়াজ তো এখানে আল্লাহ নিজেও করছেন। তাহলে নারীরা যদি না শোনে তাহলে কি হলো? পর্দার পরিবেশে তারা শুনবে, তাদেরকেও বসার ব্যবস্থা করে দিবেন আগামীতে। জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর করে ঢেকে দিয়ে পর্দার পরিবেশ করে মারা যেন শোনে, বুঝে, জানে। মা জানবে, সন্তান শিখবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মা তো এমন একটা শিক্ষার জায়গা, মা যা শিখাবে সন্তান তাই শিখবে। বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা বুঝবো, শিখবো, জানবো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো।